আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 অথবা যদি ভিডিওটি দেখে থাকো ক্লাস 9 অথবা 10 এর শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওয়ে কথা বলবো আমাদের সূচক ও লগারিদমের যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব এই ভিডিওয়ে। তা আমরা প্রথমে এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ। 0.00345 সংখ্যাটিকে সাধারণ লগের পূর্ণক কত? এই পূর্ণক আমাদের পরীক্ষায় প্রায় এসে। আমরা কি করব প্রথমে, তোমরা যদি অবশ্যই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পেতে। আর অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো প্রত্যেকটি অধ্যায়ের ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ সমাধান করার ট্রিক্স আমার ভিডিও দেওয়া চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তা আমরা কি করব প্রথমে ক্যালকুলেটরটা অন করে নেব, সচল করে নেব। এই যে অন বাটন আছে, অনে ক্লিক করব, অন হয়ে গেল। এখন এই অঙ্কটা যদি আমি সমাধান করতে চাই এমসিকিউ 0.00345 সংখ্যাটিকে সাধারণ লগের পূর্ণক কত, তাহলে আমি কি করব, প্রথমে আমাদের লগ তুলে নিতে হবে। এই যে লগ, এখানে আমরা ক্লিক করলাম, লগ উঠলো। এরপর আমাদের লগ 10 বেস, তোমরা জানো ভিত্তি হচ্ছে লগ হচ্ছে ই ভিত্তিক এবং লগ হচ্ছে 10 ভিত্তিক। তাহলে আমাদের 10 ভিত্তিক তুলতে হবে। 10 ভিত্তিক তোলানোর জন্য শিফট, এই যে শিফটে আমি ক্লিক করলাম। এরপর দেখো ফির আবার লগে ক্লিক করব, তাহলে 10 কিন্তু উঠে গেছে। এরপরে যে সংখ্যাটি দেওয়া থাকবে পরীক্ষার খাতায় এই সংখ্যাটি আমরা তুলে নেব। তাহলে সংখ্যাটি তুললাম 0.3 এরপর দেওয়া আছে 345। এরপর আমরা সমান, দেখো সমান বাটনটাতে ক্লিক করব। দেখো আমাদের যাচ্ছে 3.45 গুণন 10 ইনভার্স 4। তাহলে আমাদের এখানে পূর্ণক কত? পূর্ণক হচ্ছে আমাদের এখানে 4। পূর্ণক কত? 4। এটা আমাদের পূর্ণক। অথবা এইভাবে থাকতে পারে -4 অথবা -12, উপরে একটা বার চিহ্ন থাকবে। পরীক্ষার খাতে যে কোনো একটা থাক, হয় এটাও আনসার হবে, এটাও আনসার হবে, যে কোনো একটা থাকবে। পরের এমসিকিউটা আমরা সমাধান করি। এখানে বলছে 0.000 8টা শূন্য দেওয়া আছে। এরপর বলছে 3, 7 এর বৈজ্ঞানিক রূপ কোনটি? তাহলে বৈজ্ঞানিক রূপ আমরা কিভাবে পাবো? আমরা এটা হচ্ছে মুছে দেবো, অনে আবার ক্লিক করব। এরপর আমরা এই সংখ্যাটা আমরা কি করব, আমরা অবশ্যই লগ তুলব। লগে তোলানোর পর আবার আমরা শিফটে ক্লিক করব, করানোর পর আবার লগে তুলব, তাহলে 10 ভিত্তিক হলো। এরপর এই সংখ্যাটা তুলব। সংখ্যাটা তোলানোর জন্য দেখো 0 দশমিক কটা শূন্য আছে আমরা দেখিনি, 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য এবং 3 7। তাহলে 8টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 7 8। এরপর কত? 3 7। এরপর আমরা ইকুয়ালে চাপ দেবো। দেখো আমাদের বৈজ্ঞানিক রূপ কিন্তু এসে গেছে। দেখো বৈজ্ঞানিক রূপ কত দেখাচ্ছে? 3.000152557 গুণন 10 ইনভার্স, দেখো -9 ইনভার্স 10 ইনভার্স 9, মাইনাস বলা যাবে না, 10 ইনভার্স 9। তাহলে আমরা লিখতে পারি 3.7 গুণন 10 ইনভার্স 9, এটা আমাদের বৈজ্ঞানিক রূপ। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমরা যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে এইটা আসছিল আমাদের। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখলাম। এরপর আমাদের বলছে 3 নাম্বার বলছে 0.0000673 এর সাধারণ লগের পূর্ণক এবং অংশক কত? তাহলে আমরা পূর্ণক আগে বের করি। আমরা পূর্ণক বের করানোর জন্য আবারও একই নিয়ম, আমরা শিফটে ক্লিক করব। আচ্ছা, আমরা প্রথমে কি করব, আমরা লগে ক্লিক করব। এরপরে 10 তোলার জন্য শিফট, এরপর হচ্ছে লগ। এরপর আমরা এই সংখ্যাটা তুলে নেব যে সংখ্যাটার পূর্ণক চাইছে পরীক্ষার। তাহলে 0.0000673। এরপর আমরা ইকুয়ালে চাপ দেবো। দেখো আমাদের কি আছে 6.73
6.73 এর 10 ইনভার্স 4, 10 ইনভার্স কী হচ্ছে 4, তাহলে আমাদের -4 হচ্ছে পূর্ণক, তাহলে -4 এখানে পূর্ণক, অথবা 4-এর উপর বার এটাও মানে পূর্ণক। এরপর অংশক আমরা বের করানোর জন্য অংশ, এই সংখ্যাটার অংশক বের করতে গেলে আমরা কি করব, এই যে দেখো পূর্ণক করে যে আমরা সংখ্যা একটা পাচ্ছি, পূর্ণক করে এখানে দেখা যাচ্ছে পূর্ণক করে যে একটা সংখ্যা পাচ্ছি 6.73, এই সংখ্যাটা আমরা মনে রাখবো 6.73। এটা আমরা ক্লিক করব, এটা কেটে দেবো, দিয়ে আমরা লগ তুলব, তুলে যে সংখ্যাটা আমরা একটু আগে দেখলাম 6.73, এরপরে ইকুয়ালে চাপ দেবো, তাহলে আমাদের পূর্ণকে এসে গেছে। দেখো অংশকে এসে গেছে। অংশক কি? অংশক হচ্ছে 0.82015 আছে, আমরা 1 অক্টা 2 ধরবো, তাহলে 0.82802, 0.82801, এই যে 0.82802, কারণ 1-এর এখানে পরে কি আছে 5-5-এর কারণে 1 বেশি করে নিলাম। আচ্ছা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও।